Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. এটি আমার তেঁতুলের ফরেস্ট, তেঁতুলের বন, ট্যামারিন্ডা ফরেস্ট। তো এটিকে আজ আমি এর মধ্যে অনেকগুলি উইডস হয়ে গেছে এবং শীতের শেষে এর বেশিরভাগ পাতা ঝরে গেছে। তো আজ এই ট্যামারিন্ড ফরেস্টটিকে আমি একটু প্রুনিং করে নেব, রিফাইন করে নেব এবং এতে কিছু সার প্রয়োগ করব। দেখুন প্রচুর পাতা ঝরে পড়ে গেছে এবং পটের মধ্যে কিছু আগাছাও সৃষ্টি হয়েছে। তো সেগুলিকে আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। বেশিরভাগ পাতা ঝরে গেছে। তেঁতুল গাছ অনেকটা সেমি ডেসিডুয়াস প্ল্যান্ট। কখনো কখনো এর বেশিরভাগ পাতা ঝরে যায়, তারপরে আবার নতুন নতুন শাখা প্রশাখা এবং পাতা গজায়। তো দেখুন এতে প্রচুর শুকনো পাতা ঝরে গেছে। তো আমি কিছুটা এই পটটাকে পরিষ্কার করে নিচ্ছি। এটি একটি ফ্ল্যাট ওভাল পটের মধ্যে রয়েছে সিমেন্ট কনক্রিট দিয়ে তৈরি করা। ফরেস্ট করার জন্য এই পটটি আমি তৈরি করেছিলাম। এইগুলি এক ধরনের উইড, এত স্ট্রং না এগুলি, অনেকটা শেওলার মতো আস্তরণ, সফট একটা আস্তরণ পরে থাকে, দেখতে ভালোই লাগে। আর মাঝে মাঝে এখানে ঘাস তৈরি হয়ে গেছে, সেগুলিকে আমি একটি ব্রাশের সাহায্যে পুরানো ঝরা পাতাগুলিকে পরিষ্কার করে নিচ্ছি। এরপর গাছটিকে একটু প্রুনিং করে নেব, লাইটলি প্রুনিং করে এর শেপটা ঠিক করে নেব, যেন এই বসন্তে এতে আবার নতুন ভাবে শাখা প্রশাখা বেরোয়। এই ফরেস্টটি আমি তৈরি করেছি সিড থেকে, অর্থাৎ তেঁতুলের বিচি থেকে। তেঁতুলের বিচি আমি রোপণ করে তারপরে এই চারাগুলি তৈরি করেছিলাম এবং লাগিয়েছি। ছোট গাছগুলি বছর 2 হয়ে গেছে এবং বড় গাছগুলি 3 বছরের পুরনো তেঁতুলের চারা সিড থেকে তৈরি করে আমি গ্রো করেছিলাম। তো পুরানো কয়েকটি তার রয়ে গেছে গাছের মধ্যে, সেগুলিকে খুলে নিচ্ছি আমি। এখন আমি প্রুনিং করে নিচ্ছি, একটু লাইট প্রুনিং করে নেব। যে শাখাগুলি এলোমেলো হয়ে গেছে, এখন প্রুনিং করে দিলে আগামীতে নতুন নতুন ডালপালা বেরোবে, সঠিকভাবে এগুলি বেরোতে পারবে। আর এইভাবে রেখে দিলে আবার এলোমেলো হয়ে যাবে, এই ফরেস্টটিকে দেখতে ততটা ভালো লাগবে না। যেন দেখতে ভালো লাগে, সেই জন্য এর শাখাগুলিকে আমি একটু প্রুনিং করে নিচ্ছি। কোথাও কোথাও ড্রাই আপ ব্রাঞ্চ আছে, সেগুলিকে কেটে নিচ্ছি।
ছোট বড় সবগুলি গাছকে আমি প্রয়োজন অনুযায়ী প্রুনিং করে নিচ্ছি। আসছে বসন্তে যেন গাছগুলি খুব সুন্দরভাবে নতুন করে ডালপালা মেলে গ্রো হয়, সেই জন্য এই প্রুনিংটা করতে হবে। এই প্রুনিংটা জরুরি। গাছগুলিকে কিছুটা রিফাইন করে দিতে হবে, পুরনো ডালপালাগুলি ছেঁটে নিতে হবে, গাছের গোড়া পরিষ্কার করতে হবে, প্রয়োজনে কিছু সার দিয়ে দিতে হবে। তাহলে গাছ আবার নতুনভাবে সেজে উঠবে বসন্তকালে। যারা সবসময় আমার ভিডিও দেখেন সেই ভিউয়ার্সরা নিশ্চয়ই আমার এই ট্যামারিন ফরেস্টের উপর আমার আগের ভিডিওগুলি দেখে থাকবেন, আমি কি যখন এর উপরে কাজ করেছিলাম। এই গাছটিতে একটি তার রয়েছে, সেটাও আমি খুলে নিচ্ছি। এইভাবে গাছগুলিকে এবং এই টবটিকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রিফাইন করে নিলাম। এখন এতে আমি সার প্রয়োগ করব। আমি এর মাটি তো করতে পারবো না, এটা ফরেস্ট, তো সেই জন্য আমি যে পুরানো গোবরের কেক, গোবর সারের পুরনো কেক, সেগুলিকে আমি ছোট ছোট গর্ত করে রেখে দিচ্ছি। জল দিলে এগুলি ভিজে গলে যাবে এবং এর থেকে প্রয়োজনীয় খাদ্য গাছগুলি পেয়ে যাবে। বিশেষ করে নাইট্রোজেন গঠিত প্রচুর খাদ্য এই পুরনো গোবরের কেক থেকে গাছগুলি পেয়ে যাবে এবং সেগুলি বৃদ্ধিতে সহায়তা করবে। এইভাবে আমি সব পুরো টবের মধ্যে একটু দূরে দূরে ছোট ছোট গর্ত করে আমি এই গোবর সারের কেকগুলি রেখে দিচ্ছি, মাটির মধ্যে চাপিয়ে দিচ্ছি। বনসাই ফরেস্টকে এভাবেই
ফার্টিলাইজ করতে হয়, কারণ এখানে মাটি সরিয়ে গাছগুলিতে সার প্রয়োগ করা যাবে না, কারণ এটা খুব শ্যালো পাত্র, এতে মাটির আস্তরণও খুব পাতলা। তো এখানে মাটি যেখানে খোঁড়াখুড়ি করা যায় না সেখানে এইভাবে সার প্রয়োগ করতে হয়। তো এইভাবে পুরো টবের মধ্যে আমি গোবর সার প্রয়োগ করে দিলাম। এরপর এতে আমি পর্যাপ্ত পরিমাণ জল স্প্রে করে দিয়ে দেব, যেন এই গোবর সারের কেকগুলি এবং মাটি ভালোভাবে ভিজে যায়। ভিজে গেলে সেখান থেকে গাছের খাদ্য রিলিজ হবে। তো এইভাবে আমি টবটিকে ভালোভাবে ওয়াটারিং করে দেব। স্প্রে বোতল দিয়ে ওয়াটারিংটি কার্যকরী হবে, কারণ এভাবে জল ঢেলে দিলে সঙ্গে সঙ্গে গড়িয়ে টব থেকে পড়ে যাবে। তাই আমি স্প্রে বোতল দিয়ে ধীরে ধীরে এতে জল দিচ্ছি। তো মোটামুটি এই ছিল আমার আজকের ট্যামারিন্ড ফরেস্টের উপর কাজ। সেইগুলিকে গাছগুলিকে আমি একটু প্রুনিং করে নিলাম, টবের মাটি পরিষ্কার করে দিলাম, সার প্রয়োগ করলাম, যেন আগামীতে গাছগুলি খুব সুন্দরভাবে বাড়তে পারে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সঙ্গে থাকবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে সব ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো এইভাবে আমি পুরো টব জল দিয়ে ভিজিয়ে দিলাম। দেখুন কতগুলি ডেবরি আমি পরিষ্কার করেছি টব থেকে। আজ এখানেই শেষ করলাম ভিডিওটি। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার, বাই বাই।